হ্যালো, স্বাগতম আপনাকে ডিএন স্টোরের নতুন প্রোডাক্টের নতুন ভিডিওতে। বরাবরের মতো নতুন প্রোডাক্টের সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিই, আর আজকেও এর ব্যতিক্রম নয়। আর এ বিষয়ে আমাদের সাথে আছে রমজান ভাই। তো চলুন রমজান ভাইয়ের কাছ থেকে আজকে নতুন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানি। ধন্যবাদ সাবির ভাই। আসলে আজকে আমরা এমন একটা ব্লেন্ডার দেখব যে ব্লেন্ডার দিয়ে আপনি আল্লাহ দুনিয়ার এমন কিছু নাই যে করতে পারবেন না। তো এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, তো ভিডিওটা ওই ব্লেন্ডারটা খুব ভালো মানের সাড়া পেয়েছে এবং আমরা অনেকেই 1000 ওয়াটের ব্লেন্ডার আমাদেরকে চাচ্ছিলেন যে মিয়াকো কোম্পানির বা হাই কোয়ালিটির মিয়াকো কোম্পানি 1000 ওয়াট ব্লেন্ডার দেখেন, তো আমরা দিতে পারতেছিলাম না। তো আজকে কিন্তু আমরা আপনাদের আশা পূরণ করতে পারতেছি, আপনাদের মানে আশার অনুরূপ কাজ আজকে নিয়ে আসছি। তবে সেই লেভেলের একটা ব্লেন্ডার যেটা একটা স্টিম কোয়ালিটির অনেক হাই কোয়ালিটির একটা ব্লেন্ডার আনছি দেখেন। তার মানে আমি একটু প্রোডাক্ট সম্পর্কে একটু পরিচয় হই। এটা হলো মিয়াকো কোম্পানির 1000 ওয়াটের ব্লেন্ডার। আচ্ছা, ব্লেন্ডার তো অবশ্যই দেখবো। এটা সম্পর্কে একটু বেসিক তো আপনি ক্লিয়ার করছেন যে এটাতে সবই করা যাবে, আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে যে কোনো ধরনের মশলা এটাতে করা যাবে। আচ্ছা, তারপরেও আমরা এখন আরেকটু জানতে চাচ্ছি যে এটার আসলে মোটর বা এটার আরপিএমটা যদি একটু ক্লিয়ার করতে। আসলে কি অনেকে দেখবেন কি মনে করেন, আপনি যদি আরপিএম থাকে মনে করেন 1200 লিখে রাখবো 24000 25000, কথা বুঝতে পারছেন? তো আমাদের মিয়াকো কোম্পানি কিন্তু আসলে এটা আমরা করি না, কারণ আমাদের যা আছে তাই। এবং দেখবেন আজকে আমাদের এটা হলো 1000 ওয়াট 18000 আরপিএম। তো দেখেন আমরা আজকে 1000 ওয়াট যে 18000 আরপিএম দেয়, কিভাবে আমরা এখানে আদা রসুন পেঁয়াজ করি এটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। স্ক্রিনে দেখতে পাচ্ছি আদা রসুন পেঁয়াজ, এছাড়াও আমাদের এখানে একটি শুকনো মশলা আছে, সেটা হলো দারচিনি। আমরা আজকে কিন্তু এগুলা করে দেখবো, স্পেশালি এগুলা করে দেখবো। আমিও কিন্তু খুব উৎসুক আজকে দেখার জন্য। আচ্ছা, আমি আমরা আসলে প্রোডাক্টটি দেখি, একটু কেটে আমি দেখাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা সেই স্পেশাল ব্লেন্ডার। আচ্ছা, এই ব্লেন্ডারের 3টা পাত্র আমি দেখতে পাচ্ছি, এইটা একটু ক্লিয়ার করেন। আপনি দেখেন, আমরা যখন প্যাকেটটা রেখেছি, আপনারা হয়তো যারা ভিডিও দেখতেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা টেনে দেখবেন না, তাহলে আপনি জিনিসটা সম্পূর্ণ বুঝতে পারবেন। আপনি দেখেন, আমরা কিন্তু প্রথমে দেখেছি এটা লক অ্যান্ড লক লেখা আছে, লক অ্যান্ড লক। তার মানে আপনাদের এটা কিন্তু অনেক সেফটি। আপনি ইচ্ছে করলে আপনাদের বাচ্চারা কিন্তু এই ব্লেন্ডার চালাতে পারবেন না। যদি আপনি ঢাকনার লকটা আপনি খুলে রাখেন, এই ব্লেন্ডার কিন্তু তার চলতেছে না, ঠিক আছে? এবং কি আপনি এই লকটা যদি আপনি না লাগান, এই যে লকটা, এই লকটা যদি আপনি না লাগান, তাহলে এই মোটরটা কিন্তু চলবে না। এই যে আমরা লক করে দিলাম, এখন এইটা যদি আবার লক না করি তাও আবার চলবে না। তার মানে সেফটি সিস্টেম আছে আপনার এটা। আর আমরা আপনাদের এই ধরনের এগুলো অনেকে দেখা যায় কি, আপনার বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে কিন্তু হিউজ পরিমাণ দাম। আমাদের কিনতে গেলে আমাদের সাধারণ যারা ভিউয়ার্স আছেন, যারা আমরা যারা মানে মধ্যবিত্তের আছে, অনেকে দেখা যায় ভালো মানের একটা ব্লেন্ডার কিনতে গেলে আমাদের অনেক হিমশিম খাইতে হয়। তো আজকে আপনাদের এই ভালো মানের একটা ব্লেন্ডার কিনতে গেলে হিমশিম খাইতে হবে না। বছর পর বছর, আমি বলতে পারি বছর পর বছর আপনি একটা ব্লেন্ডার ইউজ করতে পারবেন এবং অনেক হাই কোয়ালিটির একটা ব্লেন্ডার। তো আজকে আমি আপনাদের দেখাবো মাংস কিংবা কীভাবে করে, আদা পেঁয়াজ কেমন করে, ধনে জিরা চালের গুঁড়ো কীভাবে করে, আমরা সব জিনিসটা আজকে আপনাদের করে দেখাবো। আচ্ছা, তো চলেন আজকের আমরা যে স্পেশাল বিষয়, অর্থাৎ আমরা আদা রসুন পেঁয়াজ এগুলো যে ব্লেন্ড করে দেখব, তো চলুন সে বিষয়ে জানি। তবে একটা কথা জেনে রাখি যে আমরা এটার প্রাইস, গ্যারান্টি ওয়ারেন্টি এ বিষয়েও জানবো, তবে একটু পরে। এখন আমরা এটার যে মূল কাজ সেটা আসলে দেখতে যাচ্ছি। যে আসলে অনেকে ইটা মিটা এগুলো অনেক সময় ঘুরে করে দেখাইছে, আর আমি আসলে এগুলো দেখতে দেখাইছে না। আচ্ছা, প্রথমেই আমরা আসলে কোন জিনিসটা আসলে টেস্ট করে দেখব? আপনাদের ভাঙে দেখাবো, দেখেন। আচ্ছা আচ্ছা, তবে আসলে আমি মনে করি কি, আপনি ব্লেন্ডারে কখনো হলুদ ভাঙবেন না। আচ্ছা আচ্ছা, কারণ ব্লেন্ডারে হলুদ ভাঙলে কি হবে, আর ব্লেন্ডারের লংজিভিটি একটু কম হবে। আচ্ছা, এখানে যে আপনি শুকনো মশলা যেটা দিলেন, এটার জন্য কি এই পাত্র নাকি আমরা যে কোনো পাত্রতে ব্যবহার করতে পারবো? আপনি যে কোনো পাত্র ইউজ করতে পারবেন। মনে করেন এই একটা পাত্র আছে, মিডিয়াম যেটা সেটা ইউজ করতে হবে। তারপর আমি আপনাদের এটা ভাঙিয়ে দেখাচ্ছি। দেখেন 1 মিনিট কিন্তু আমি এটা ইউজ করে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট কিন্তু মানে একদম অল্প সময়ের মধ্যে এটা ফিনিশ। তো আমি আপনাদের দেখাই দিচ্ছি, দেখেন পুরো পাউডার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে একদম ফিনিশ। জি, পুরো ফিনিশ। আমরা যদি সহজভাবে বলি, আমরা কিন্তু কোনো কাটিং করে নেই, সরাসরি দিছি। তো এটার কাজ আমি এখন পাত্র রেখে দিলাম। আচ্ছা, আমরা তো অলরেডি শুকনা একটা মশলা দেখলাম, এখন আমরা যে ভেজা যে মশলাগুলো আছে এগুলো একটু দেখব। আমি আপনাদের দেখাচ্ছি। এখানে মনে করেন আপনি আদা নিলাম, আচ্ছা আচ্ছা, দিয়ে দিলাম পুরোটুকু।
এখানে আমি রসুন নিলাম। আচ্ছা আমরা কি একটা একটা করে দেখবো না সবগুলো একসাথে? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। একটাই করে দেখেছি, দেখেন। দেখেন এখন আমি আদা করছি, আমি আদা করলাম মিডিয়ামটায়, দেখেন। দেখেন আমি কিন্তু কোনো রকম পানি ছাড়াই কিন্তু আমি এটা এভাবে করলাম, দেখেন। আপনারা দেখেন আমি ঢেলে দিচ্ছি, দেখেন পানি ছাড়াই করছি কিন্তু। আচ্ছা আচ্ছা, তার মানে এটাতে আমরা যদি পানি না দিতে চাই তবুও এটাতে করা যাবে? জি, এটা কিন্তু সম্পূর্ণই আপনি দেখেন আমি ই করে দিচ্ছি। আদা করলাম পানি ছাড়া, দেখেন কি আপনার পেস্ট হয়েছে। অন্য কোনো ব্লেন্ডারে কিন্তু আপনাদের এভাবে এত সুন্দর করে পেস্ট করে দেখাতে পারবে না, ঠিক আছে? আপনি দেখবেন কি দানা 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 থেকেই যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এটা একদম যে পেস্ট, সত্যিকার অর্থে এটা কিন্তু পেস্ট। হ্যাঁ, এখন আমি আপনাদের রসুন দেখাবো, দেখেন। এটা কিন্তু পানি ছাড়া করবো, কোনো রকম পানি দেবো না। আপনার আমার ভিডিওটা প্লিজ টাইমটা দেখবেন না, তাহলে কিন্তু বেশি বুঝতে পারবেন না। ভাববেন কি যে রমজান ভাই হয়তো কাটিং করে দেখাইছে ভিডিও, আমি কিন্তু ভিডিও কাটিং করে দেখাচ্ছি না, দেখেন। আপনাদের একবার টেস্ট করে দেখালাম, দেখেন আমি কিন্তু আপনাদের বেশি হয়নি, বেশি টাইম নিইনি। তারপর দেখেন আপনারা এখানে আদা রসুন পেঁয়াজ একবারে আমি আপনার ব্লেন্ড করে দিচ্ছি, দেখেন আমি ঢেলে দিচ্ছি, দেখেন। আচ্ছা আচ্ছা, তার মানে একদম পেস্ট, যেটা আমরা বলি একদম পেস্ট। একদম পেস্ট মানে আপনি দেখছেন অনেকে দেখা যায় আপনার অনেকক্ষণ ভিডিও চালায় বা অনেক সময় মানে আপনার এই ব্লেন্ডার ইউজ মানে চালাতে থাকে, কিন্তু কাজ হয় না। কিন্তু আপনারা এখানে দেখেন কি কত স্টিম লেভেলে কাজ হয়ে গেছে, খুব শর্টের ভিতরে কাজ হয়ে গেছে। আচ্ছা, এই ব্লেন্ডারে তো আমরা একদম সবকিছুই প্র্যাকটিক্যালি, আমরা যদি বলি সরাসরি একদম প্র্যাকটিক্যালি দেখলাম। তো এই বিষয়ে আমরা মনে করি যে আমাদের সর্বোচ্চ যেটা দেখানো সম্ভব আমরা সেটা দেখিয়েছি। এছাড়া আপনারা যদি চান আপনারা যে কোনো জিনিস প্র্যাকটিক্যালি দেখে করে নিতেও পারেন, এরকম আপনাদের জন্য একটা অফার আছে, মানে আপনারা এই সুযোগটি পাবেন। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই যে ব্লেন্ডার আমরা যে কাজগুলো করলাম, আসলে অন্যান্য ব্লেন্ডারের তুলনায় এটা আপনার কাছে কতটুকু ফ্রেশ বা অনেক কোয়ালিটি ফুল মনে হচ্ছে? দেখেন অনেক ব্লেন্ডার কিন্তু আপনি আদা পানি ছাড়া করে দেখাতে পারবেন না কেউ, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু আপনাকে এটা ভিতরে আদা পানি ছাড়া করে দেখাই দিছি, ঠিক আছে? তারপরে যেমন দেখেন এই যে তারপর রসুন করে দেখাই দিলাম। তারপর দেখেন আপনার সরি এটা কি বলে দারচিনি আমি করে দেখাই দিলাম। মানে এইটা ব্লেন্ডারটা সম্পূর্ণ কপার মোটর এবং খুব ভালো মানের একটা মোটর। আপনি এই ব্লেন্ডারটা যদি আপনি নেন, আপনার দেখা যাচ্ছে কি আপনি মনে করেন 5-10 বছর আপনি নর্মাল সার্ভিস দেবেন ইনশাল্লাহ। আর তারপর রান্না করে যদি কোনো সমস্যা হয়েছে বা কোনো কিছু হয়েছে আমরা আছি, আমরা এটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এটা অন্য যে কোনো ব্লেন্ডারের থেকে একদমই আলাদা, কারণ এটাতে এয়ার লক, এটাতে মোটরটা হলো কপার মোটর। এছাড়াও মানে অন্যান্য যে কোনো ব্লেন্ডার থেকে একটু আলাদা। এটা যে সেফটি লক, এই লক আসলে কি ভেঙে যাবে বা এরকম কোনো বিষয় আছে কিনা? আসলে আপনার এটা ভাঙার কোনো চান্স নেই, কারণ আমি যেটা দেখছি এটা কোনো ভাঙার চান্স নেই। আপনি যদি এমন করে ভাঙতে চান তো আপনি ভাঙতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি যদি ভাঙতে চান তাহলে ভাঙতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি এটা ভাঙতে পারবেন। আর আলাদা না করে আপনার লক যদি একবার নষ্ট হয়ে যায় বা কোনো ভেঙে চলে যাওয়া যায়, তাও আমরা ব্যবস্থা করে দিতে পারবো যে আপনার লক ছাড়াই চলবে ব্লেন্ডার, ওরা ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আর এটাতে তো 3টে জার আছে, এখন কোনটার কি কাজ? আমি আপনাকে আরেকটা কথা বলি, কারণ দেখা যাচ্ছে কি আপনার এত পাওয়ারফুল মোটর, অনেক মোটর দেখা যাচ্ছে কি আপনি যদি 10 মিনিট বা আধা ঘন্টা চালান দেখবেন কি মোটর গরম হয়ে যায়, কিন্তু এটা দেখেন এটা কিন্তু কোনো গরম হয়নি। আচ্ছা, হাতে দেখেন সম্পূর্ণ ঠান্ডা।
আচ্ছা, তার মানে এটা গরম হয়নি? এটা এটা অ্যাডভান্টেজ আছে। আর আপনার 3টা পাত্র আছে, একটা ভিতরে জুস লাসি করবেন, একটা ভিতরে আপনার আদা রসুন পেঁয়াজ মাংস কিমা করবেন, একটা ভিতরে ধনে জিরা গোলমরিচ এগুলো করবেন। আচ্ছা আচ্ছা। আর এটাতে যে সুইচটা, এটাতে কি 3টা অপশন নাকি একটা? এটা অবশ্যই 3টা অপশন। আপনি দেখেন পাওয়ার কম বেশি বাড়ানো আছে, আপনার পালস আছে, তারপর আপনার দেখা যাচ্ছে 1 2 3 স্পিড আছে। আচ্ছা আচ্ছা, মানে 3টে অপশন। আর এটা যে বডিটা, এটা আসলে কি প্লাস্টিক? প্লাস্টিক বডি। আর আমি বলে দিচ্ছি আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে, কালার কিন্তু একটাই হবে আমাদের কাছে। আচ্ছা, এটার কালার হবে একটাই, অর্থাৎ মডেলটা একটাই, মডেল একটাই, 1000 ওয়ার্ডের একটাই মডেল। আচ্ছা, এই প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি যদি একটু ক্লিয়ার করেন। এটা হলো 1 বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন। 1 বছর ভিতরে যদি এটা কোনো প্রবলেম হয় আমরা আপনাকে চেঞ্জ করে দেব মোটর, আর 5 বছরের ফ্রি সার্ভিস করে দেব আমরা। আচ্ছা, এখন এটার প্রাইসটা যদি একটু জানাতেন। তবে প্রাইসের আগে আমি একটু বলে দিই, স্টক কিন্তু অনেক সীমিত, কারণ দেখা যাচ্ছে এটা আসছেই অনেক কম প্রোডাক্ট, যার কারণে যাদের দরকার আপনারা খুব দ্রুত নিয়ে যাবেন। হ্যাঁ, এটা প্রাইসটা হবে মাত্র 6000 টাকা। আচ্ছা, এটার প্রাইস হবে 6000 টাকা। 6000 টাকা। আচ্ছা আচ্ছা, আশা করি প্রোডাক্টটি আপনাদের ভালো লেগেছে। আর যদি প্রোডাক্টটি ভালো লেগেই থাকে, প্রোডাক্টটি আপনারা নিতে পারেন। আর প্রোডাক্টটি নিতে পারেন দুইভাবে, এক কুরিয়ারের মাধ্যমে। কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি নেওয়ার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে ফোন করে প্রোডাক্টটির তথ্য জানতে পারেন। এছাড়া অর্ডার করতে পারেন অনলাইনে। এছাড়া চাইলে আপনি সরাসরি দোকানে এসে আমাদের এই প্রোডাক্টটি দেখে তারপরে নিতে পারেন। আমাদের দোকানে আসার ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স বললে আপনি খুব সহজেই আমাদের দোকানে আসতে পারবেন। অর্থাৎ নিউ মার্কেটের পেছনে যে কাঁচা বাজার, এখানে এসে সবচেয়ে যে বড় ভবনটি দেখতে পাবেন, এটার গ্রাউন্ড ফ্লোরে 21-22 আমাদের দোকান। আশা করি প্রোডাক্টটি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের দোকানে আসবেন। এছাড়া আমাদের চ্যানেলের অন্যান্য প্রোডাক্টের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আশা করি আমাদের দোকানে আসবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও যাওয়ার জন্য এবং বেল আইকনটা অল দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং সবসময় দেবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।